শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন, কিন্তু তার এই পদত্যাগের মধ্যে জামাত ইসলামের একটা চমৎকার অর্জন আছে। পদত্যাগ পত্রের ভিতরেই জামাতের একটা অ্যাচিভমেন্ট আছে। এই ঘটনা ডেফিনেটলি জামাত পর্দার অন্তরালে দরকার শুরু করে ঘটিয়েছে, ইজ ভেরি সিগনিফিকেন্ট। অ্যাট দি সেম টাইম হোয়াট এভার হ্যাপেন, সো ফার হোয়াট এভার হ্যাপেন, জামাত এনসিপির উচিত এখন রাজপথে নামা এবং জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার বা জুলাই ভিত্তিক যেসব সংগঠন আছে তারা এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে রাজপথে নামতে পারেন, তিনি যাতে সেই এক্সিট কোনোভাবে না পান। তো দর্শক, এটা খুব জরুরি। তার পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে 2-4টা মিছিল জরুরি। জামাত সরাসরি না নামতে পারলেও যারা রাজপথে নামবে তাদেরকে লোক সাপ্লাই দেন, হাসনাত আব্দুল্লাহরা কিছু একটা উদ্যোগ নিতে পারে, কারণ ইটস পার্ট অফ জুলাই। চুপ্পুকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করাটা এখন পার্ট অফ জুলাই। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ পত্রটা সাথে সাথে আমাদের কাছে এসেছে, একদম তার সিগনেচার সহ। দর্শক, সেই পদত্যাগ পত্রে মজার কিছু ঘটনা আছে। তিনি কি লিখেছেন? পদত্যাগ পত্র কিন্তু নানান ভাবে লেখা যায়, কিন্তু পদত্যাগ পত্রে তার সর্বশেষ চুপ্পুর যে সর্বশেষ ক্ষমতা অফিসিয়াল, যেটা এই পদত্যাগ পত্র, এটার মধ্যে দিয়ে বিএনপি সরকার, ইউনূস সরকারের বৈধতা আদায় করে নিয়েছে এবং এর মধ্যে কিছু সিগনিফিকেন্স আছে, কিছু বার্তা আছে অতি সূক্ষ্ম। এবং জামাত ইসলামের একটা বৈধতা বা জামাত ইসলামের একটা অবদান, গণতন্ত্রে জামাতের ভূমিকা, এটাও এই পদত্যাগের মধ্য দিয়ে জামাত আদায় করে নিয়েছে। মানে এই পদত্যাগ পত্র যে একদম চুপ্পু নিজের মন মতো করে লিখেছেন তারা, সরকার যেটা দিয়ে দিয়েছে তিনি যা সাইন করেছেন হয়তো, এবং সরকার এখানে জামাতকেও একটু রেসপেক্ট করেছে, এটা অবশ্যই জানা দরকার। এখন জামাতকে রেসপেক্ট করেছে কি জন্য? বিএনপি কি জামাতকে ম্যানেজ করে চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায়, এই জন্য জামাতকে একটু খুশি করলো? এমনিতে স্ট্র্যাটেজিক্যালি এটা জামাতের বিজয়টা আগে বলেছি, এটা প্রধানমন্ত্রী সিন সফরের একটা ফলাফল চুপ্পুর এই পদত্যাগ। এবং সর্বশেষ ইন্ডিয়ান সানা বাংলাদেশ থেকে বিদায় চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে, এতে ইন্ডিয়া আরেক দফা একটা হুজুক পেলো এবং আওয়ামী মহলে নানান কান্নাকাটি। আওয়ামী লীগের লোকজন প্রত্যেকদিন কিন্তু অনলাইনে যথেষ্ট সরব থাকে, আমরা এগুলো বৃহত্তর স্বার্থে গবেষণার সাথে খেয়াল করি। নবনীতা চৌধুরী আর অনেক সাংবাদিক আছে, ভারতের বিভিন্ন সাংবাদিকদের তারা লাইভে নিয়ে আসে, আনিস আলমগীর, গোলাম মোল্লা রনি, এরকম আরো পান্না, এরকম অনেকে আছে। প্রত্যেকের কান্নাকাটি পদত্যাগের খবর, পদত্যাগ করবেন এই গুঞ্জন শুরু হওয়ার সাথে সাথে তারা এইভাবে কান্দতে 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 হতাশায় মরবে। তাদের সর্বশেষ বর্ষে ছিল যে চুপ্পু পর্বটা ধরে একটু বাঁচা, এখন চুপ্পু নাই। শেখ হাসিনা চুপ্পুকে নির্দেশ দিয়েছিল বিএনপির সাথে অভিনয় করে পদ আঁকড়ে ধরো, কিন্তু আর পালো না। চীন সফরের ফলাফলে ভারতপন্থী রাষ্ট্রপতির বিদায়, এটা এইভাবে রিড করা সবচেয়ে বেটার। দর্শক, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বঙ্গভবন ঢাকা, সেখানে একদম রাষ্ট্রপতির মনোগ্রাম যুক্ত পদত্যাগপত্র বিসমিল্লাহির রহমানির রহিম উপরে লেখা। সম্মানিত স্পিকার, কারণ স্পিকারের কাছে পদত্যাগ করতে হয়, বাংলাদেশ জাতীয় সংসদ শেরেবাংলা নগর ঢাকা, বিষয় রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগ। তো সেখানে শ্রদ্ধান্বেষু আসসালামু আলাইকুম, এটা আবার হাত দিয়ে লিখেছেন, টাইপের পর অ্যাড করেছেন। রাষ্ট্র এবং রাষ্ট্রপতির যে কলমের কালার, যে কালার দিয়ে তিনি সাধারণ সিগনেচার দিয়ে থাকেন, ওই কালার লিখেছেন। তো দর্শক, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 খ্রিস্টাব্দ সনের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 5 আগস্ট 2024 সনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 নং অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তী সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। এর মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণ বৈধতা দিচ্ছে আপিল বিভাগের রেফারেন্স অনুযায়ী আর্টিকেল 106। এটাও রাষ্ট্রপতির উপর চাপিয়ে দিয়েছে শেষ পর্যন্ত, কারণ আর্টিকেল 106 অনুযায়ী আপিল বিভাগের রেফারেন্স কোথায় তার কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু বিএনপি সরকার চুপ্পুর মুখ থেকে সেটা আদায় করে নিয়েছে। চুপ্পু বলছেন, যার সময় বলছেন ওইটি প্রমাণ, কারণ ওই সময় বিচারকরা পলাতক ছিলেন, আপিল বিভাগের পূর্ণ বেঞ্চের রেফারেন্সের কোনো দলিল কাগজপত্র দেখাতে পারবে বলে আমার মনে হয় না। আর হাসিনা পদত্যাগ করেছেন এই কথাটা কিন্তু উল্লেখ নেই, এটা আরো সিগনিফিকেন্ট। হাসিনা পালিয়েছে, পদত্যাগ পত্র এটা নিয়ে যেহেতু বেশি আলোচনা হয়েছে, এটা তিনি যেহেতু আগেই বলেছেন যে পদত্যাগ পত্র আমার কাছে নাই, যার ফলে এখানে পদত্যাগ শব্দটা উল্লেখ না করে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার ফলে আমি আপিল বিভাগের রেফারেন্স দিয়েছি এরকম কিছু না। গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিস্থিতি, এই শব্দটা গণঅভ্যুত্থান শব্দটা লিখেছে। এর মধ্য দিয়ে ইউনূস সরকার গণঅভ্যুত্থান এবং তৎকালীন ইউনূস সরকারের বৈধতা এটা চুপ্পুর যাওয়ার সময় তার মুখ থেকে আদায় করে নিয়েছে। এখন তিনি হয়তো এগুলোর বিনিময়ে সেফ এক্সিট বা এই অফিসিয়াল প্রমাণের বাইরে কথাবার্তা বললে অফিসিয়াল কোনো লেজিটিমেসি থাকবে না, সেগুলো অপপ্রচার পালিয়ে যে যদি বলতে পারেন দ্যাটস ডিফারেন্ট। কিন্তু তিনি বলবেন যদি পালাতে পারেন সেফ এক্সিট পান, তাহলে অনেক বিস্ফোরক মন্তব্য নিরাপদ জীবনে করবেন, তিনি চুপ থাকবেন না ডেফিনেটলি, এবং ঘুরে ফিরে এই চুপ্পু হাসিনার সাথে দেখা করতে পারে। তারপরে দেখবেন খেলা কি হয়, যদি সেফ এক্সিট পায়, জন্য সেফ এক্সিট দেওয়া উচিত না, জেলেই রাখা দরকার, কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে, জন্য বিচার করা দরকার। এবং নির্বাচনের পর অতবার বাংলাদেশ সুপ্রিম নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। ভালো, সরকারের তো প্রশংসা করবি। বর্তমান সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে
জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। ঠিক আছে, এখন সরকারি দল বিরোধী দল গণতান্ত্রিক চর্চা করছে, এটা পদত্যাগ পত্রে লেখার কোনো দরকারই ছিল না। এটা হচ্ছে জামাতের অর্জন আদায়, যে তুমি যাও যাও আমাদেরকে একটু কিছু দিয়ে যাও, বা বিএনপি জামাতকে এটা দিয়েছে, এই যে দেখো তোমাদের কথা বলেছে, গণতান্ত্রিক চর্চা করছে। অথচ পদত্যাগের বিরোধী দল কি করছে? সরকারি দল বিরোধী দল মিলে গণতান্ত্রিক চর্চা করছে, দায়িত্ববান করছে, এই অ্যাপ্রিসিয়েশন কোনো প্রয়োজন ছিল না, এটা বিএনপি জামাতকে দিয়েছে। এবং রাষ্ট্রপতির ভাষণে সংসদে সেখানেও কিন্তু জামাতের প্রশংসা করা হয়েছে। তো এটা একটা খেলা। আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তের মধ্যে তার নাকি ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এটা ছড়িয়ে পড়েছিল, এইস হয়েছে, এগুলো গুজব। আর এইসব অসুস্থ এগুলো কিছু না, এটা একটা